এখান থেকে বাম ফুসফুসটাকে তুলে দিলাম। বাম ফুসফুসটাকে তুলে দেওয়ার পর এই যে আমরা হচ্ছে মাঝখানে যেটাকে বিট করতে দেখতেছি বা পাম্প করতে দেখতেছি সেটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এতটুকু অংশ হচ্ছে শুধুমাত্র আমাদের হার্ট এবং হার্টের হচ্ছে যে প্রধান ধমনী, যেটা হচ্ছে আমরা মহাধমনী বলি, যে মহাধমনীটা এবং হচ্ছে মহাধমনীর প্রধান কয়েকটা শাখা, শুধু জাস্ট এই কয়টা জিনিস আছে। এখন আমরা আগে যে জিনিসগুলো পড়ছিলাম, এখানে আমরা হার্টের কোন প্রকোষ্ঠে কি হচ্ছে না হচ্ছে, হার্টের গঠনটা কীরকম, এখানে আমরা জাস্ট ক্রস সেকশন দেখেছিলাম। এখন আমরা এখানে পুরোপুরি তার গঠনটা দেখব, যে হার্টের প্রত্যেকটা প্রকোষ্ঠ এবং কোন প্রকোষ্ঠে কি কি হচ্ছে না হচ্ছে। সো আমরা দেখছিলাম হার্টের 4টা প্রকোষ্ঠ। হার্টের 4টা প্রকোষ্ঠের মধ্যে একদম এই যে এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রকোষ্ঠ, যেটার নাম ছিল ডান অলিন্দ, তাই না, বা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। সো আমি যদি এর প্রাচীরটাকে একটু খুলে ফেলি, তাহলে এই যে তুমি এখানে এই মুহূর্তে যেই প্রকোষ্ঠটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ। সো ডান অলিন্দে আমরা কী দেখছিলাম আমাদের স্লাইডে? আমরা দেখছিলাম যে ডান অলিন্দের নিম্ন মহাশিরা থেকে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা এসে প্রবেশ করে এই যে এদিক থেকে এই যে এই পাশটা দিয়ে হচ্ছে নিম্ন মহাশিরা, এই যে এই পাশটা দিয়ে হচ্ছে নিম্ন মহাশিরা এবং এই হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা। এই নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরাগুলো ডান অলিন্দে এসে প্রবেশ করে কি নিয়ে? দেহ থেকে সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এই ডান অলিন্দের মধ্যে প্রবেশ করবে। সো এই ডান অলিন্দ থেকে পরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলি কোথায় যায়? এই যে ডান অলিন্দের পরে এগুলো যায় ডান নিলয়ে। তাহলে ডান নিলয়টা কোন জায়গায়? এই যে এখানে হচ্ছে আমাদের ডান নিলয়। সো আমরা যদি হচ্ছে ডান নিলয়ের প্রাচীরটাকে ভেদ করে ভিতরে প্রবেশ করি, তাহলে এই যে দেখতে পাচ্ছি এই যে আমাদের এখন যে প্রকোষ্ঠটা সিলেক্ট করা আছে, এটা হচ্ছে ডান নিলয়। আমরা যখন স্লাইডে পড়ছিলাম তখন দেখছিলাম কি, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, তাই না? কেন এটার নাম ট্রাইকাসপিড ছিল? কারণ ওই ভালভে হচ্ছে আমরা 3টা পার্ট দেখতে পাই। তো তুমি দেখো এই যে ডান অলিন্দ আর হচ্ছে ডান নিলয়, তাহলে এই যে এই পাশেরটা হচ্ছে ডান অলিন্দ আর এই যে এটা হচ্ছে ডান নিলয়। এই যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এই যে একটা কপাটিকা দেখতে পাচ্ছ না, এই কপাটিকাটা হচ্ছে কি মূলত আমাদের ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে? 3 স্তর বিশিষ্ট একটা কপাটিকা। সো এটাই হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। এটা কোথায় থাকে? আমাদের ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝামাঝি থাকে। এই যে এই পাশ থেকেও দেখা যায়, এই যে সুন্দর ট্রাইকাসপিড ভালভ। এই যে এটা হচ্ছে আমাদের ডান নিলয় এবং এই যে এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী, ঠিক আছে? সো 2টা ধমনী দেখবা যে একটা হচ্ছে একটা ফুসফুসে প্রবেশ করবে, আর এই যে এটা হচ্ছে একটা ফুসফুসে প্রবেশ করবে, আর এই যে এটা পেছন দিক দিয়ে এই যে এখানে আসছে, এটা হচ্ছে আরেকটা ফুসফুসে প্রবেশ করবে। এটা যে পেছন দিক দিয়ে আসছে, এই যে এটা তুমি এখান থেকে বুঝতে পারবা। এই যে দেখছো ওই ছবিতে একজন প্রশ্ন করছিল যে স্যার ওইটা কোত্থেকে আসছিল, প্রশ্ন করছিল না একজন? হ্যাঁ, তাহলে এখন দেখে ফেলো যে বলছিলাম আমি এগুলোর ভিতর দিয়ে আসতেছে, এই যে একটা, আর তুমি ওখান দিক দিয়ে গেলে হচ্ছে পাবা আর একটা। তার মানে এই যে আমাদের ডান নিলয়, এই ডান নিলয় থেকে এই যে আমাদের ডান নিলয়, এই ডান পাশের নিলয় থেকে একটা পালমোনারি ধমনী হচ্ছে একটা ফুসফুসে গিয়ে প্রবেশ করবে, আরেকটা পালমোনারি ধমনী আরেকটা ফুসফুসে গিয়ে প্রবেশ করবে। তাহলে এই পালমোনারি ধমনীটা কি নিয়ে যাবে? এই পালমোনারি ধমনীটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে যাবে। নর্মালি আমরা জানি যে ধমনীগুলা অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করতেছে। সো এটা হচ্ছে একটা এক্সেপশন, কেননা ধমনী হচ্ছে ওইটা যেটা হৃৎপিণ্ডে তৈরি হবে এবং হৃৎপিণ্ড থেকে হচ্ছে দেহের অন্যত্র চলে যাবে। সো এটা কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হয়ে ফুসফুসের দিকে যাচ্ছে, তাই না? সো এটাকে আমরা একটা ধমনী বলবো, কিন্তু এই ধমনীটা কি অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করতেছে। সো এটা আমরা মনে রাখবো একটা এক্সেপশন হিসেবে। এই ধমনীর একটা স্পেশাল নাম রয়েছে, আমরা জানি মেডিকেলে বা বায়োলজি বইয়ে হচ্ছে বিভিন্ন অঙ্গের সাথে কিছু নাম সংশ্লিষ্ট থাকে। যেমন আমরা বৃক্কের কোনো কিছু বলতে গেলে রেনাল শব্দ ইউজ করি, হ্যাঁ, হৃৎপিণ্ডের কিছু বলতে গেলে হচ্ছে কার্ডিয়াক শব্দ ইউজ করি। ঠিক একইভাবে আমরা যখন ফুসফুসের কোনো কিছু বলবো তখন কিন্তু আমরা পালমোনারি শব্দটা ইউজ করি। তাহলে এই যে ধমনীটা আর এই যে ধমনীটা, এগুলো যেহেতু গিয়ে ফুসফুসে প্রবেশ করবে, এই জন্য এগুলোকে বলা হয় পালমোনারি ধমনী। এই যে ধমনীগুলো, এগুলো যে হচ্ছে আমাদের
ইসের মধ্যে গিয়ে প্রবেশ করতেছে, ফুসফুসের মধ্যে। এই জিনিসটাও তুমি দেখতে পাবা। আমি এখানে আমাদের শ্বসনতন্ত্রটাকে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। আমি হচ্ছে এখানে একটা লুপকে এখান থেকে বের করে দেই। এই যে এই লুপটাকে বের করে দিলে তুমি দেখতে পারতেছো এই যে আমাদের পালমোনারি ধমনীটা, এই যে পালমোনারি ধমনীটা, এটা কিন্তু গিয়ে একটা ফুসফুসে প্রবেশ করছে না? ঠিক এভাবে এই যে দেখো অল্প একটু নীল দেখা যাইতেছে এখানে। আচ্ছা, আমি এই লুপটাকে এখান থেকে তুলে দিই। এখান দিয়ে একটা পালমোনারি ধমনী আমাদের একটা ফুসফুসে প্রবেশ করবে। এই যে আরেকটা পালমোনারি ধমনী আরেকটা ফুসফুসের মধ্যে গিয়ে প্রবেশ করবে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই পালমোনারি ধমনীর মাধ্যমে দুইটা ফুসফুসে গিয়ে প্রবেশ করবে। আর এই যে ডান নিলয় আর এই যে পালমোনারি ধমনী, তাদের দুজনের মাঝখানে আরেকটা কপাটিকা এখানে দেখা যাইতেছে না? এই কপাটিকাটা দেখতে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, এজন্য এটাকে বলা হয় সেমি লুনার কপাটিকা। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলতো? সেমি লুনার কপাটিকা বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তারপরে কি দেখছিলাম আমরা? ফুসফুসে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাবে। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাওয়ার পরে সেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময় হবে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে যাবে এবং ফুসফুস থেকে অক্সিজেন আবার রক্তনালীতে চলে আসবে। তখন কি ওই অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের হচ্ছে আরও দুইটা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠের মধ্যে আরও 2টা প্রকোষ্ঠ বাকি না এখনও। সো এখন যেটা হবে, এই অক্সিজেন যুক্ত রক্তটা এই যে 2টা রক্তনালী দেখতেছো না, মানে 2টা কাটা অংশ দেখতেছো না? এই 2টা কাটা অংশ মূলত হচ্ছে 2টা রক্তনালী। এগুলো হচ্ছে শিরা। কেন এগুলো শিরা? কারণ এগুলো ফুসফুস থেকে হৃদপিণ্ডতে এসে প্রবেশ করছে। আমরা জানি হৃদপিণ্ডের বাইরে যখন একটা রক্তনালী তৈরি হবে এবং হৃদপিণ্ডে এসে প্রবেশ করবে, সেটা হচ্ছে শিরা। কিন্তু নর্মালি শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা, বাট এই যে 2টা শিরা এখানে এসে প্রবেশ করবে, এগুলো কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে ফুসফুস থেকে এখানে নিয়ে আসবে, তাই না? সো এগেন এটাও হচ্ছে একটা পালমোনারি শিরা এবং এটাও একটা এক্সেপশন। কেন? কারণ শিরার কাজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা, বাট এই ক্ষেত্রে কি এটা অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করতেছে। তাহলে আমাদের যে 3 নম্বর প্রকোষ্ঠ এখন আমরা দেখব সেটা হচ্ছে বামলিন্দ। তাহলে এখানে কি হবে? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এই যে এই বামলিন্দের মধ্যে এসে প্রবেশ করবে। এটা পিছন দিক থেকে দেখলে আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে এইটাকে এখান থেকে সরাই ফেলি, মহাধমনীটিকে এখান থেকে সরাই ফেললে এই যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কপাটিকা। আমি এটাকে একটু হাইড করে দেই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বামলিন্দ, তাই না? এখানে এসে কি হবে? অক্সিজেন যুক্ত রক্তটা প্রবেশ করবে এবং এখানে কিন্তু শেষ না। এই অক্সিজেন যুক্ত রক্তটা বামলিন্দ থেকে তারপরে কই যাবে বলো তো? বাম নিলয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে এটা না, এই যে এটা হচ্ছে বাম নিলয়। সো আমরা এটাকে হচ্ছে হাইড করে দিলাম। এই যে তাহলে এখানে আমরা কি দেখতেছি? এই যে এখানে উপরে ছিল আমাদের লেফট এট্রিয়াম বা হচ্ছে বামলিন্দ, আর এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম নিলয়। তাহলে এই বামলিন্দ থেকে রক্তগুলো অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে এসে প্রবেশ করবে এবং আমরা এখানে দেখছিলাম এখানেও একটা কপাটিকা ছিল। সো ডানলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা, সেটা হচ্ছে 3টা প্রাচীর বিশিষ্ট। এটা ছিল ট্রাইকাসপিড কপাটিকা। আর এখানে হচ্ছে জাস্ট আমরা 2টা পার্ট দেখতেছি, এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এটার নাম কি বলতো? বাইকাসপিড কপাটিকা। তাহলে বামলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আসার সময় যে কপাটিকা দিয়ে আসে সেই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, ওকে। তারপর এই যে অক্সিজেনযুক্ত রক্তটা বামলিন্দ থেকে বাম নিলয়ে আসলো। বাম নিলয়ে আসার পরে এই রক্তটা এখন হচ্ছে আমাদের পুরো দেহে চলে যাবে, কারণ এই তো অক্সিজেনযুক্ত রক্ত। এই যে অক্সিজেনযুক্ত রক্তটা পুরো দেহে চলে যাবে, যেই রক্তনালীর মাধ্যমে যাবে সেটার নাম ছিল মহাধমনী, তাই না? বা ইংরেজিতে বলে এওর্টা। তাহলে তুমি এটাকে একটু হচ্ছে এখান দিয়ে তুললে ওই যে ভিতর দিকে দেখতে পাইতেছো, ওই যে এখানে একটা রক্তনালী দেখা যায়, হ্যাঁ, ওইটা হচ্ছে মহাধমনী। এটা কোন দিক দিয়ে গেছে? এই যে এটা মূলত এই যে এইটা দেখছো। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বাম নিলয়। এই বাম নিলয়ের ভিতর দিয়ে যেই রক্তনালীটা বের হয়ে যায়
সেটাকে আমরা কি বলতেছি, এওর্টা বা মহাধমনী। সো এখানে যেরকম ডান নিলয় আর হচ্ছে পালমোনারি ধমনীর মাঝখানে একটা সেমিলুনার কপাটিকা এই জায়গায় ছিল, এখানেও কিন্তু এরকম এই যে বাম নিলয় আর হচ্ছে মহাধমনীর মাঝখানে এই যে একটা কপাটিকা, ছোট্ট একটা কপাটিকা দেখা যায় না, এই ছোটো কপাটিকাটাকে কিন্তু এখানে বলা হবে সেমিলুনার কপাটিকা। ব্যাপারটাকে বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। তাহলে এই সেমিলুনার কপাটিকাতে কী হবে, এখন এই বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তটা এই যে মহাধমনীর মাধ্যমে আমাদের পুরা দেহের মধ্যে চলে যাবে। তাহলে এইভাবে কি হবে, এভাবে প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসতেছে, হৃৎপিণ্ডের ডানলিন্দ থেকে তারপরে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ডান নিলয়ে আসতেছে, ডান নিলয় থেকে হচ্ছে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তের মধ্যে এসে প্রবেশ করে, এবং এই অক্সিজেনযুক্ত রক্তটা আবার আমাদের এই যে বামলিন্দে এসে প্রবেশ করে, তাই না? এই বামলিন্দ থেকে হচ্ছে এই বাইকাসপিড কপাটিকার মাধ্যমে হচ্ছে বাম নিলয়ে এসে প্রবেশ করে, তারপর বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনীর মাধ্যমে আমাদের পুরো দেহের মধ্যে ছড়িয়ে যায়।